গত মডিউলগুলোতে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে সেখানে প্রোডাক্ট আপলোড করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আমরা এই মডিউলে দেখব যে আর কয়ভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং পুরো ওয়েবসাইটটাকে কিভাবে সেটআপ করতে পারি সেটি আমরা এই মডিউলটাতে দেখব। তো ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে লাইভ ডোমেইন হোস্টিং লাগবে। এছাড়া আপনারা জ্যাম্প নামে একটি সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে আপনার কাছে যদি লাইভ ডোমেইন হোস্টিং থাকে তাহলে যেটা হবে যে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটের লিংক যখন কাউকে দিবেন তখন সেই ওয়েবসাইটটা তারা ঠিকমতো দেখতে পাবে। আর এটি যদি আপনি জ্যাম্প সফটওয়্যারের মাধ্যমে করেন তাহলে যেটি হবে যে মানে ওই সফটওয়্যারটি আপনি আপনার পিসিতে ইনস্টল করে যতক্ষণ পর্যন্ত আপনার পিসিটি অন রাখবেন ততক্ষণ পর্যন্তই শুধুমাত্র লিংকটি কাজ করবে। ওকে, তো ডোমেইন হোস্টিং নেয়ার পরে কিভাবে লগইন করতে হয় সেই প্রসেসটা আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা যে নামে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন বা ডোমেইন পারচেজ করবেন সেই নামটি ফার্স্টে লিখবেন। লেখার পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে লিখবেন সি প্যানেল, মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটি লিখে এন্টার করবেন। এটি লিখে এন্টার করার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটি প্রোভাইড করতে হবে। সো এখানে আপনি যেখান থেকে যাদের কাছ থেকে পারচেজ করবেন তারা আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে। তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন। ওকে, সো এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। সো আমরা পাসওয়ার্ডটি খুব সম্ভবত ভুল হয়েছে, আমরা একবার ট্রাই করি। ওকে, সো সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা প্রোভাইড করি তাহলে আমরা আমাদের সি প্যানেল লগইন করতে পারবো। আগামী লেসনে আমরা দেখব যে অ্যানাদার ওয়েতে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারি। এর আগের ওয়ে ছিল কিভাবে ম্যানুয়ালি আমরা ডেটাবেস তারপরে ইউজার এগুলা ক্রিয়েট করে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। আগামী লেসনে আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় সেই প্রসেসটা দেখব।